হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু AquaristBD। আজকে প্রায় 1 বছর পর এই চ্যানেলে আবার নতুন একটা ভিডিও আপলোড হচ্ছে এবং এতদিন কেন কোনো ভিডিও আসেনি অথবা এতদিন কেন আমি ছিলাম না, কি চলছিল, কি হয়েছে, কি হবে, সবকিছু ট্রাই করবো আজকের ভিডিওতে দেওয়ার জন্য। এবং যেহেতু প্রায় 1 বছর কোনো ভিডিও আপলোড করিনি, সো চ্যানেলের রিচটা অবশ্যই অনেক কমে গিয়েছে, এটা আপনারা জানেন। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যদি সবাই এই ভিডিওটা তার প্রোফাইলে শেয়ার করে দেন, আমার চ্যানেলের রিচটা আর একটু বাড়বে। কথা না বাড়াই, আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, বাট দেখি কি হয়। আমাদের কিন্তু 2টা ট্যাঙ্ক ছিল। এই 2টা ট্যাঙ্কের মধ্যে প্রথম যে ট্যাঙ্কটা ছিল, যেটা 24-15 সেটা কিন্তু খুবই সাকসেসফুল ছিল। সেটা নর্মাল গার্ডেন সয়েল দিয়ে করা এবং DIY CO2 দিয়ে করা ছিল। এবং এরপর আমরা আমাদের সেকেন্ড যে ট্যাঙ্কটা, সেটাতে হাত দিয়েছিলাম এবং সেটার অবস্থাও মোটামুটি খুব ভালোই ছিল। এবং এরপরে প্রবলেম শুরু হয়। এরপরে আমি সেম জায়গা থেকে মাটি কালেক্ট করি, সেম ফার্টিলাইজার ডোসেস, এভরিথিং ওয়াজ দ্য সেম, বাট সামহাউ পরপর 3বার আমার প্ল্যান্টের ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মেল্টিং ইস্যু ছিল, আমার প্ল্যান্টস গ্রো করতেছিল না। হাজার টাকার প্ল্যান্টস কিনছি, বাট কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না এবং আমি ফাইন্ড আউট করতে পারতেছিলাম না যে এটার প্রবলেমটা কি। দেন আমি আরো ওয়াটার ইউজ করা স্টার্ট করি। এরপরে আমি ডোজ করি লিকুইড ফার্টিলাইজার, CO2 ছিল প্রেশারাইজড, লাইট ভালো ছিল, ফিল্টার ভালো ছিল, এভরিথিং ওয়াজ সো ড্যাম পারফেক্ট। বাট এরপরেও কোনো কারণে আমার লাকটা ভালো ছিল না এবং একটা টাইমে গিয়ে হোপলেস হয়ে যায়। মানে এই চিন্তা করতে করতে অলরেডি কিন্তু 3-4 মাস ক্রস করে গেছে, কোনো আপলোড করা হয়নি ভিডিও। এরপরে আসে সেপ্টেম্বরের 26 তারিখ এবং এই দিনটাতে যেটা হয়, রাসেল ভাই, আমি সত্যি চিন্তা করি নাই। অলরেডি বুঝে গেছেন যে এই দিনে কি ঘটেছিল আমার সাথে। দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো বিয়ের পর যে জিনিসটা আমাকে আসলে এই হবি থেকে একটু দূরে রেখেছিল, সেটা হচ্ছিল ক্যারিয়ার। সো আমি ছোটবেলা থেকে একটা জিনিস খুবই অপছন্দ করতাম, দ্যাট ইজ জব। সো 9 to 5 জব, এটা আমি কখনোই এটা মানে লাইক করতাম না। সো কলেজ লাইফ থেকেই ছোটখাটো হালকা পাতলা ফ্রিল্যান্সিং এর দিকে আমার ঝোঁক ছিল এবং আই ওয়াজ মোস্টলি ফোকাসড অন ভিডিও এডিটিং। এখন আপাতত একটু স্টেবল আছি, আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ গোয়িং গুড। এবং আপনারা যারা অলরেডি ভিডিও দেখছেন তারা জানেন যে আমার যে ছোট ট্যাঙ্কটা ছিল 24-15 সেটা আবার স্কেপের কাজ চলতেছে অলরেডি গত 3 দিন যাবত। আমি সয়েল কালেক্ট করেছি এক্সোটিক অ্যাকোয়াটিক থেকে। জেমস ভাই, hats off to you, best product and the fastest delivery. এরপরে চিন্তা করতেছিলাম লাইটের কথা। আমার এখনো একটা জিনিসের প্রতি টার্গেট আছে, যেটা হচ্ছে হবি শুড নট বি এক্সপেন্সিভ। লাইক আপনার ইচ্ছা আছে একটা প্ল্যান্টের ট্যাঙ্ক করার, বাট আপনি যদি একটা কমার্শিয়াল লাইট কিনতে যান, সেটা 6-7 হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকার ব্যাপার। আমি এই লজিকে বিশ্বাস করি না। হ্যাঁ, লাস্টলি আমার কমার্শিয়াল সয়েলে শিফট করতে হয়েছে, বাট এটার পিছনে অনেক কারণ থাকতে পারে। ইট ক্যান বি মাই ওয়াটার, ইট ক্যান বি দ্য এনভায়রনমেন্ট, ইট ক্যান এনিথিং। সো আমি এখনো ট্রাই করব, লাইক যার 2000 টাকা বাজেট, সেও যেন একটা প্ল্যান্টের ট্যাঙ্ক করতে পারে। আমার টার্গেট এটা ছিল ফার্স্টে থেকে, আমার টার্গেট এটা থাকবে। যারা নতুন, যারা অ্যাকোয়ারিস্কেপিং শুরু করতে চান, ফিশ কিপিং হবিতে আসতে চান, প্ল্যান্টের ট্যাঙ্কের হবিতে আসতে চান, তাদেরকে যতভাবে হেল্প করা যায়, সেটা নলেজ দিয়ে হোক, প্রোডাক্টস দিয়ে হোক, সাপ্লাই দিয়ে হোক, হোয়াট এভার ইট ইজ, আমি ট্রাই করব প্রত্যেকটা দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য এবং ট্রাই করবো রেগুলারলি এখন থাকার জন্য। সো এখন আসল কথায় আসি, আমাদের ট্যাঙ্কের আপডেটটা কি। আমাদের ট্যাঙ্কের আপডেটটা হচ্ছে, ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ ছিল, অনেক স্পট ছিল, সেগুলো রিমুভ করছি আমি ভিনেগার দিয়ে। এটা নিয়েও ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন, শর্টস আপলোড করা আছে। এরপরে আসলো সয়েল তো বললাম এক্সোটিক অ্যাকোয়াটিক, ওখান থেকে সয়েল কালেক্ট করলাম। এরপরে প্রায় 12-13 ঘন্টা লাগছে আমার এই পানি জোগাড় করতে। মানে রিভার্স অসমোসিস যে সিস্টেমটা, আরও ওয়াটার আপনারা জানেন অনেকেই, ওইটা দিয়ে আসলে খুব অল্প পরিমাণে পানি ফিল্টার হয় এট এ টাইম। সো ওয়েট করতে হয়েছে, ওটা রিফিল হয়েছে 4 লিটারের, ওটার স্টোরেজ, দেন 4 লিটার পানি দিছি। এরকম করে 5-6 বার বালতি ফুল করে আমার পানি দিতে হয়েছে এবং এটা আবার চেঞ্জ করতে হবে, যেটা আমি বুঝতেছি। প্ল্যান্টস গুলা অলরেডি এখন কুরিয়ারে আসতেছে ঢাকায়। লাইটটা অলরেডি এখন ডেলিভারি সিস্টেমের ভিতরে, সো ওইটাও আসতেছে। সো আশা করি শুক্রবার দিন পেয়ে যাব সবকিছু হাতে, অ্যান্ড এরপর রেগুলারলি আপনারা আপডেট পাবেন যে কি করতেছি অথবা কি হচ্ছে, এভরিথিং। অনেক অগোছালো ভাবে, অনেক লাইক
প্রিপারেশন ছাড়া ভিডিওটা করা, এবং আমি কখনোই লাইক স্ক্রিপ্ট লিখে ভিডিও করতাম না। আপনারা জানেন আমার যখন যেটা মাথায় আসতো আমি ওই জিনিসটা নিয়ে ভিডিও করতাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করতাম, এবং এই জিনিসটার জন্যই কিন্তু আমি এতটা সাপোর্ট পাইছি আপনাদের কাছ থেকে। সো আমি আশা করব যে সেই সাপোর্টটা, সেই ভালোবাসাটা আমি আবার পাবো, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। দেখি কি হয়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।